প্রথমেই জানাচ্ছি রমজান মোবারক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক মাসের জন্য আজকে শুধু মশলাটা বাজার করে নিয়ে আসলাম। আমার মনে হয় প্রত্যেকটা রাঁধুনিরে যদি মশলাটা রেডি করা থাকে তাহলে মনে হয় না রান্না করতে দেরি হয়। আসলে সবথেকে বড় কথা, রোজার কয়েকদিন থেকেই আবার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে। এই কাজগুলো আমি নিম্নে 1 সপ্তাহ আগে করে রাখি প্রত্যেকবারে, কিন্তু এবার রোজার দিনেই আমার এগুলো করতে হচ্ছে। যত শরীর খারাপ, মানে সব কিছু ত্যাগ করে উপেক্ষা করে এইগুলো আজকে আমার রেডি করতে লাগছে। কারণ এমন একটা সময়, বড় মেয়ের যদি স্কুল বন্ধ দিয়ে দিয়েছে অলরেডি, তারপরেও আমার ছোট ছেলেটার স্কুল এখনও বন্ধ দেয়নি। আসলে ওকে নিয়ে আরও একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। এই যে সকালে যেতে হয়, আসতে আসতে দেখা যায় 12:30 1টা বেজে যায় বাসায়। এর মধ্যে এসে সব কিছু রেডি করে রান্না করাটা অনেক কষ্ট হয়ে যায় সারাদিন রোজা রেখে। আচ্ছা, যাই হোক, সব থেকে বিপদে পড়েছিলাম এই ধনিয়াটা নিয়ে। এই ধনিয়াটাতে দেখি এত পরিমাণ ধুলাবালি আর পাথরে ভরা, এটা কোনোভাবেই ডাইরেক্ট গুঁড়া করা যাবে না। চিন্তা করলাম যে এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আসলে আপনাদের দেখিয়েছি অল্প একটু, কিন্তু না, অফ ক্যামেরার মধ্যে নিম্নে 10 থেকে 15 মিনিট এই ধনিয়াটা আমার ধুইতেই চলে গেছে। এত পরিমাণ নিচে বালু আর ছোট ছোট পাথর ছিল অনেক। তো এইগুলো সহ যদি আমি ব্লেন্ডার করতাম তাহলে দেখা যায় কি এই ময়লাগুলো সব আমাদের পেটে চলে যেত। আসলে এখন বুঝতেছি কি যে বাইরে থেকে যেই আমরা ধনিয়া গুঁড়োটা কিনে নিয়ে আসি খাই, আসলে সেটা কেন এত বাজে একটা গন্ধ আসে। আর আমার মনে হয় তরকারিতে দিতে গেলে সেটা একদম খেতেও ভালো লাগে না। আচ্ছা, প্রথমে একটা ছোটো শ্রেণীতে দিয়েছিলাম, তো চিন্তা করলাম এই শ্রেণীটাতে অনেক মোটা হয়ে যাচ্ছে, এই জন্য আরেকটা বড় শ্রেণীতে দিয়ে ছাদের উপর দিয়ে এসেছিলাম। সকালবেলা দিয়ে বিকালেই শুকিয়ে নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, এখানে অল্প একটু শুকনো মরিচ আমি হালকা করে টেলে নিয়েছিলাম। এটা কি হয়, হালকা করে টেলে নিয়ে যদি আমি অন্য বয়ামে ঢুকায় রাখি তাহলে দেখা যাবে যে গোটা মাসেই ওই যে একটা আলুর চপে মাঝে মাঝে দিতে হয়। অনেক সময় কাঁচামরিচ দিয়েও দেখা যায় আলুর চপ, ডিমের চপ করে ফেলি, আবার দেখা যায় শুকনো মরিচ দিয়েও করলে বেশ ভালো লাগে। আচ্ছা, এই যে ধনিয়াগুলো সকালে দিয়ে বিকালের মধ্যেই শুকিয়ে নিয়েছিলাম। ছাদে প্রচণ্ড রোদ, অনেক রোদ, আজ কয়েকদিন ধরে কেন জানি অনেক রোদ পড়তেছে। আচ্ছা, যাই হোক, শুকার পরে আবার কিন্তু একটু ভালো করে আমি এখানে ঘষে ঘষে তারপর টেলে নিয়েছিলাম। নেয়ার পরে আবার গরম করে নিয়েছিলাম। নেয়ার পরে এটাকে কি বলেন আপনারা? আমরা বলি পাঁচফোড়ন, মানে 5 ধরনের মশলা দিয়ে যেটা করা হয় সেটা কিন্তু একটু ধনিয়ার মধ্যে দিয়ে আমি মানে গুঁড়া করে রাখি। তাহলে দেখা যায় পেঁয়াজুর মধ্যে বলেন, তারপর আলুর চপের মধ্যে বলেন, দিলে কিন্তু খুব ভালো লাগে, খেতে অনেকটাই মজা লাগে। আচ্ছা, এখানে কারেন্ট চলে গিয়েছিল, ভিডিও অন্ধকার চলে আসছে। আচ্ছা, এখানে সব ধরনের মশলা, গরম মশলা দিয়ে, জিরা দিয়ে ভালো করে একটু তেলে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করে রাখি দেবো 1 মাস। আর কোনো টেনশন নেই, চিন্তা নেই, ফ্রি গোটা মাসটাই চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত।